يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. معزز ومحترم حضرات الحكام العظام ورجال المسلمين الكرام আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমআতে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এই জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য সকলে অন্তঃস্থলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত নবুত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআ খুতবার বিষয় হচ্ছে কুরবানির মাসাইল। কুরবানির মাসাইল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস ছিলাম ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, বিগত জুমাতেও আমরা কুরবানির মাসাইল, কুরবানির গুরুত্ব, ফজিলত এবং শর্তসমূহ নিয়ে মোটামুটিভাবে আলোচনা করেছি। তো আসলে কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি আমল, যে কারণে মুসলিম উম্মাহর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কুরবানির বিধিবিধান এবং কুরবানির যে হিকমত, সেই হিকমতগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। তো আমাদের জন্য যেহেতু কুরবানি একেবারে আমাদের নিকটে, অর্থাৎ আগামীকালে আমাদের কুরবানির ঈদ উদযাপিত হতে যাচ্ছে, তাই কুরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অত্যাধিক এবং খুবই দরকারি। প্রিয় উপস্থিতি, তো আমরা ইতিপূর্বে শুনেছিলাম যে কুরবানি বিশেষ করে 4টি শর্তের কথা জেনেছিলাম। 4টি শর্ত যদি পাওয়া না যায় তাহলে কুরবানি সহি হবে না। যেমন যে আমরা জেনেছিলাম কুরবানির জন্তু দাতাও হওয়া বা নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া, এরপরে নির্দিষ্ট সময়ে কুরবানি করা, নির্দিষ্ট সময়ে অর্থাৎ ঈদের সালাতের পরে কুরবানি করা। কেউ যদি ঈদের সালাতের আগে কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না, যেমনটি আমরা হাদিসে বলছিলাম। এরপরে তৃতীয় নম্বর যে শর্তটি জেনেছিলাম সেটি হচ্ছে যে সমস্ত দোষ কারণে কুরবানি হবে না বলে কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সে সমস্ত দোষ থেকে, সে সমস্ত দোষগুলো থেকে নিরাপদ থাকা, সেই দোষ যন্ত্র মধ্যে না থাকা। এরপরে কুরবানির আরেকটি শর্ত আমরা জেনেছিলাম, সেটি হচ্ছে চতুষ্প এবং গৃহপালিত জন্তু। এই 4টা শব্দ সম্পর্কে আমরা জেনেছিলাম।
আবার তৃতীয় যে শর্তটি আমরা শুনেছিলাম সেটি হচ্ছে যে কোরবানির জন্য যে সমস্ত দুষ্কার্যে কোরবানি হবে না সেই দুইগুলো থেকে মুক্ত থাকা। সেই দুইগুলো কি কি এগুলো আমরা বর্ণনা করেছিলাম যে একেবারে কানা হওয়া, যদি কোনো জন্তু কানা হয় তাহলে কোরবানি হবে না, বন্ধ হলে তো আবার দিয়ে হবে না। এরপরে কোরবানির জন্তু একেবারে অসুস্থ না থাকা, অনেক জন্তু দেখা যায় খুবই অসুস্থ, এই অসুস্থ জন্তু দিয়ে কোরবানি করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ জন্তু দিয়ে কোরবানি হবে না। এরপরে খোঁড়া থাকা, পায়ের মধ্যে বিভিন্ন অসুখ থাকে যেগুলোর কারণে কোরবানির জন্তু দূষিত হয়ে পড়ে, তো এই খোঁড়া যদি থাকে তাহলে কোরবানি হবে না। এরপর চতুর্থ যে শর্তটি আমরা জেনেছিলাম না ওরা কোরবানির জন্য এরকম হালকা এবং জীর্ণশীর্ণ হওয়া যে কোরবানির জন্তুর মধ্যে কোনো বস্তু নেই, মজা নেই, তো এই ধরনের জন্তু যদি থাকে তাহলে কোরবানি হবে না। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে অবগত হব। সেই মাসালাগুলো হচ্ছে কোরবানির জন্তুর ক্ষেত্রে আমরা শুনেছি যে কোরবানির জন্তু যেই সময় কোরবানি করতে হবে নির্দিষ্ট সময় বলতে কি বোঝানো হয়েছে। তো হাদিস থেকে আমরা যে জিনিসটি পাই কোরবানির জন্তুর সময়সীমা হচ্ছে ঈদের সালাত আদায় করার পরে কোরবানির জন্তুকে কোরবানি দিতে হবে। ঈদের সালাত আদায় করার পরে। এখন যদি কোরবানির জন্তু কেউ ঈদের সালাতের আগে করে তাহলে অবস্থাটা কি হবে? দেখেন এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণিত হয়েছে। জুরতুম ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন শাহিদুল আযহা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল আযহায় উপস্থিত ছিলাম। ফালাম্মা কাদা সালাতাহু বিন-নাস ফালাম্মা কাদা সালাতাহু বিন-নাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে নিয়ে সালাত আদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নিয়ে লোকদেরকে নিয়ে সালাত আদায় করলেন না তারা ইলা আদামিন ফাজুবিহা, সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা বকরি জবাই হয়ে গেছে, একটা বকরি জবাই হয়ে গেছে সালাত আদায়ের পূর্বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন তো দেখেন তিনি বলেন ফাকালা মান যাবাহা ক্বাবলা সালাত ফালইযাবাহ মাকানাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ঈদের সালাতের আগে কোরবানি করে ফেলে, জবাই করে ফেলে, তার উচিত হচ্ছে এই জায়গাতে আরেকটা জবাই করতে হবে, আরেকটা কোরবানি। তার মানে ঈদের আগে যদি কোরবানি করে ফেলে বা জবাই করে ফেলে সেই কোরবানি হবে না, জবাই হবে না। এরপর তিনি বলেন আর ঈদের আগে যদি সালাতের আগে যদি কেউ কোরবানি না করে থাকে, জবাই না করে থাকে, সেজন্য আল্লাহ পাক দিয়ে সালাতের পরে জবাই। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যদি কেউ ঈদের সালাতের আগে কোরবানি করে ফেলে, জবাই করে ফেলে, তার কোরবানি হবে না। এই শর্ত আমরা খুবই জেনেছি। তাহলে এখানে একটা আমরা গুরুত্বপূর্ণ মশলা জানতে পারবো। এরপর দেখেন ঈদের সালাত আদায়ের সময়, ঈদের সালাত আমরা কোন সময় আদায় করব? এক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে আন ইয়াজিদ ইবনে উমাইর আর-রাজিহি قال قال عبد الله ابن بصر صاحب رسول الله صلى الله عليه وسلم
সাহাবী তিনি একবার বের হলেন কোনো ইয়াউম ঈদ ফিতর ও আযহা কোনো এক ঈদের সালাতের দিন, মানে ঈদুল হতে পারে ঈদুল আযহা, যে কোনো একটা ঈদের দিনে তিনি বের হয়েছেন মানুষের সাথে। তো বলে ইয়াউম ঈদ فقال إن كنا قد فرضنا ساعتنا هذه وذلك حين التسبيح তারপর ইসলামুল ইমাম। তো তিনি বলেন যে ওই সাহাবী লক্ষ্য করলেন যে ইমাম আসতে একটু দেরি হয়েছে, ইমাম একটু দেরি করে আসছে, তার মানে ঈদের সালাত একটু দেরিতে বা একটু বিলম্বে আদায় করলেন। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি অপছন্দনীয়, তিনি ওই ব্যক্তিকে কঠিনভাবে বলেন যে এরকমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের সময় কোনো সময় হয় নাই। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত যথাসময়ে আদায় করতেন, ঈদের সালাতকে বিলম্ব করতেন না। ঈদের সালাতকে তিনি যথাসময়ে আদায় করতেন, বিলম্ব করতেন না। তো এই সাহাবী যেই ইমাম দেরি করেছেন ওই ইমামের প্রতি অসন্তুষ্ট হলেন, তিনি এটাকে অপছন্দ করবেন। তিনি বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন সময় আদায় হইত ঈদের সালাত? তিনি বলেন ক্বালা ইন্না কুন্না ক্বাদ ফারাদনা সাআতানা হাযিহি ওয়া যালিকা হিনা তাসবিহ, আমরা এই সময়ে অর্থাৎ যে সময়ে ওই ইমাম ঈদের সালাত আদায় করেছেন তিনি বলেন এই সময় আমরা ঈদের সালাত আদায় করে শেষ করে ফেলতাম, আমরা পারে হয়ে যেতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই সালাত আদায় করে নিতেন। তো হিনা তাসবিহ, আর ওই সময়টা ছিল যে সালাতুত তাসবিহ এর সময়, তার মানে সূর্য উদয়ের কিছুক্ষণ পরে, সূর্য উদয়ের কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, সালাতুদ দুহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন কোন সময়? সূর্য উদয়ের কিছুক্ষণ পরে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আমাদের সমাজে জারি নেই। আমাদের সমাজের অধিকাংশ ঈদগাহগুলোতে দেখবেন ঈদের সালাত আদায় করে অনেক দেরিতে, অনেক বিলম্বে, অনেক জায়গায় 9টা 10টা এরকম ভাবে দেরি করে। অথচ বর্তমানে সূর্যোদয় ধরেন 6টা কত 35 সম্ভবত, তাহলে 6টা 7টা ধরেন 7টা 7:30 এর ভিতরে পড়লে মানে সঠিক সময়ে আদায় হবে। কিন্তু যদি 7:30টার পরে যান তাহলে কিন্তু সঠিক যে সময় সেই সময়ে বাইরে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তাসবিহ অর্থাৎ সূর্য উদয়ের কিছুক্ষণ পরেই আদায় করে ফেলতেন। সাহাবায়ে কেরামের মধ্যে এই নীতি ছিল। তখন ধরে ওই যে সাহাবীর কথা বললাম, তিনি যখন দেখলেন ওই সময় একজন ইমাম বিলম্ব করছেন তিনি এটাকে অপছন্দ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেন নাই, তিনি বলেছেন স্পষ্ট জানিয়ে দিলেন। তো আমাদেরও উচিত হচ্ছে ঈদের সালাতকে যত আগে পারা যায় অর্থাৎ সূর্য উদয়ে কিছুক্ষণ পরেই আদায় করে নেওয়া। তাহলে একটা সময়সীমা আমরা জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হচ্ছে ঈদের সালাতকে যথাসময়ে আদায় করে নেওয়া, বিলম্ব না করা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে কোরবানির সময় কতদিন পর্যন্ত থাকে। অনেকে মনে করে থাকে যে কোরবানির যে সময় শুধু কোরবানির দিনেই, এই দিনেই কোরবানি করা যায় আর কোনোদিন কোরবানি করা যায় না। মূলত বিষয়টা এরকম না। মূলত আইয়ামে তাশরিক অর্থাৎ যেই দিনগুলোতে তাশরিক বা তাকবীর ধ্বনি দেওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনগুলোর কথা বলেছেন। তিনি বলেছেন যে কুল্লু আইয়ামে তাশরিক বিযাহরুন, আইয়ামে তাশরিকের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতেই কোরবানি করা হবে। অর্থাৎ সেই দিনগুলোতে অর্থাৎ ঈদুল আযহা থেকে নিয়ে অর্থাৎ যেদিন ঈদ শুরু ঈদের সালাতের পর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের আসরের আগ পর্যন্ত, আমরা আসরের
কোরবানি করা যাবে। এই দিনগুলোর যে কোনো একদিন আপনি করতে পারেন। এরপরে কোরবানির পশু যে জবাই করা পদ্ধতি, আমাদের সমাজে অনেকেই জবাই করার পদ্ধতি জানে না, না জানার কারণে যেভাবে মন চায় সেভাবেই অনেকে জবাই করে ফেলে। এই জন্য আমাদেরকে জবাই করার নিয়ম পদ্ধতি সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার ক্ষেত্রে কী করতে হবে, কী দোয়া করতে হবে, সে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন এবং কোন পদ্ধতিতে তিনি জবাই করেছেন সেই পদ্ধতিও হাদিসে বর্ণিত হয়েছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আনাস قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين رأيته واضعا قدمه على الصباحين يسمى ويغبر فذبحهما بيده। এখানে একটা পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ঈদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি সাদা বর্ণের দুটি ভেড়া জবাই করলেন এবং ওয়াদিআন কাদামাহু আলা সিবাহিহিমা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ভেড়ার কাঁধের মধ্যে রাখলেন। ইউসাম্মি, তো কাঁধের মধ্যে পা রেখে তিনি যে কাজ করলেন প্রথমে আল্লাহর নাম নিলেন, বিসমিল্লাহ বললেন, তাসমিয়া বললেন, বিসমিল্লাহ বললেন। তো এই হাদিস থেকে কোরবানির যে পদ্ধতি সে পদ্ধতির একটা পদ্ধতি আমরা পাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ করলেন, বিসমিল্লাহ পড়তে হবে। ওয়াই ইউকাব্বির, এরপর তিনি যে কথাটা বললেন তাকবীর বললেন, আল্লাহু আকবার বললেন। এরপরে কি বললেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে বললেন। এরপরে আরেকটা পদ্ধতি কি জানলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক কোথায় রাখলেন? ওই যন্ত্র কাঁধের মধ্যে পাটা রেখে তারপর তিনি জবাই দিলেন। ফাযাবাহাহুমা বিয়াদিহি, এরপর তিনি নিজ হাতে জবাই করলেন। এখান থেকে আরেকটা মাসআলা আমরা জানতে পারি, সেটা হচ্ছে নিজের জন্তু নিজে কোরবানি করা। নিজের জন্তু নিজে কোরবানি করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাত আদায় হবে নিজের জন্তু নিজে যদি আমরা কোরবানি করি। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতি হচ্ছে বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে কোরবানির জন্তুকে কিবলামুখী করা। কোরবানির জন্তুকে কোনদিকে করা? কিবলামুখী করা। কিবলামুখী করে দোয়া পাঠ করা, আরো দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন যে যাবাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফাতহি কাবশাতাইনি আমলাইনি আমলাহাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে দুটি ভেড়া সাদা রঙের এবং শিংওয়ালা এই দুটি ভেড়া জবাই করলেন। তো মুআজ্জাহিনে ফালাম্মা ওয়াজ্জাহা, এবং তিনি এই জন্তুকে কিবলামুখী করে কোন দিকে করে? কিবলামুখী করে জন্তুকে জবাই করলেন। তো এই হাদিস থেকে আমরা আরেকটা দিক নির্দেশনা পাই, সেটা হচ্ছে কোরবানির জন্তুকে কিবলামুখী করতে হবে, কিবলামুখী করে জবাই করতে হবে। এরপর তিনি যে কথাটা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। এই দোয়া করলেন, করার পরে আবার বলেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া মিন মুহাম্মাদ ওয়া উম্মাতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই যে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিবলামুখী করা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করলেন সেই দোয়া পাঠ করা। এই দোয়ার ক্ষেত্রে আমরা এই পূর্ণ দোয়া যদি পারি ইনশাআল্লাহ আমরা পড়ব, না পারলে ততক্ষণে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে আরেকটা দোয়া হাদিস আসছে, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা একটা দোয়া। এরপর আরেকটা দোয়া আসছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এই দোয়া পড়া। এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। তো এভাবে বিভিন্ন ধরনের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। সেই দোয়াগুলো পাঠ করা, সেই দোয়াগুলো পাঠ করে তারপর কোরবানির জন্য জবাই করা।
কোরবানির যে গোস্ত রয়েছে সেই গোস্তগুলো আমরা কী করব? সেই গোস্তগুলোর ব্যাপারে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকুলু ওয়া তাকুলু ওয়া তাসাদ্দাকু। তিনটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির গোশত। প্রথমে বলেছেন কুরবানির গোশত তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। এরপর যে কথা বলেছেন ওয়া তাকিউ, রেখে দাও, তোমরা রাখতে পারো। এরপর তিনি বলেছেন ওয়া তাসাদ্দাকু, তোমরা সাদকা করো। তো কুরবানির ক্ষেত্রে তিনটা মূল নীতি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর থেকে ওলামায়ে কেরাম যে কথা বলেন কুরবানির গোশতকে তিনটা ভাগে ভাগ করা। তিনটা ভাগে ভাগ করা এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তিনটা ভাগ করে নিজে খাওয়া, নিজের আত্মীয় স্বজনকে দেওয়া, তারপর যারা গরিব দুঃখী আছে এতিম আছে তাদেরকে দেওয়া। তিনটা ভাগে দেওয়া সুন্নাত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষা আমরা পাই। পক্ষান্তরে এটা কিন্তু জরুরি না যে এটা একেবারে তিনটা ভাগ করেই দিতে হবে, এরকম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো এখান থেকে আমাদের সুন্নাত হচ্ছে যে কোরবানির জন্য যে গোশত রয়েছে সেগুলো নিজে খেতে পারবো, তারপর রেখে দিতে পারবো, আত্মীয় স্বজনকে দিতে পারবো, গরিব মিসকিনকে দিতে পারবো। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কোরবানির গোশত রাখার ব্যাপারে অনেকে ধারণা করে থাকে, বিশেষ করে আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যায় না বা বেশি দিন রাখা যায় না, রাখলে নাকি গোনা হয়, এ ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াদাহু, না, বিষয়টা এরকম না, তোমরা রাখতে পারো, জমিয়েও রাখতে পারো, জমা করে রাখতে পারো, ফিরে রাখতে পারো, যেভাবে পারো সেভাবে রাখতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। একটা হাদিস অবশ্যই আছে যেখানে 3 দিনের বেশি রাখাকে নিষেধ করা হয়েছিল। এটা কোন সময়? প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের অবস্থা যখন খুবই শোচনীয় ছিল এবং খাবারের অনেক কমতি ছিল, ঘাটতি ছিল, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশতকে 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে কোরবানির গোশত 3 দিনের চেয়ে বেশি রাখতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন তোমরা কোরবানির গোশতকে 3 দিনের বেশি রাখতে পারো, কোনো সমস্যা নেই। তবে কেউ যদি কোরবানির গোশত ফ্রিজে রেখে দেয়, 2 মাস 3 মাস পরে খায়, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন তো বিষয়টা? তো আমাদের সমাজে যারা মনে করে যে কোরবানির গোশত বেশি দিন রাখা যায় না, এটা ঠিক নয়, রাখতে পারবে। তো বর্তমানে ক্ষেত্রে এই বললাম কোরবানির ক্ষেত্রে কোরবানির গোশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তোমরা নিজেরা খাও, আত্মীয় স্বজনকে দাও বা জমা করে রাখো, গরিব দুঃখীদেরকে দাও। তো এই সিস্টেমে আমরা করতে পারি, তবে জরুরি না। কেউ যদি কোরবানির গোশতকে অল্প পরিমাণে গরিব দুঃখীকে দেয় এবং অল্প পরিমাণে আত্মীয় স্বজনকে দেয় আর বেশিরভাগ রেখে দেয়, এটা তার ইচ্ছা, এটা জোর করে বলা যাবে না সেই মনটা করলো কেন, সেই কাজ করলো কেন। বুঝতে পারছেন বিষয়টা? তবে নিয়ম হচ্ছে যে কোরবানির গোশতকে 3 ভাগ করে সুন্দরভাবে নিজের জন্য রাখা, আত্মীয় স্বজনকে দেওয়া এবং পাড়া প্রতিবেশী বা গরিব দুঃখী তাদেরকে দিয়ে তারপর কোরবানির গোশত খাওয়া। তো সেই নিয়মে আমরা আমাদের কোরবানির গোশতগুলোকে বন্ধ করার চেষ্টা করছি। এরপরে কোরবানির গোশতের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে আমাদের সমাজে অনেকেই দেখা যায় কোরবানির গোশতকে যারা কাজ করে মজুরি হিসেবে দিয়ে দেয়। অর্থাৎ কষাই যে আছে আমাদের সমাজে, কষাই বা যাদেরকে দিয়ে কোরবানির জন্তু জবে করা বা ইয়ে করা হয়, কাটা হয়, তো এদেরকে বিনিময়ে কোরবানির গোশত দেয়। অনেকে এরকমটা হয়, কিন্তু জেনে রাখেন কোরবানির জন্তুর গোশত কোনো মজুরি হিসেবে দেওয়া যাবে না। কাউকে মজুরি হিসেবে এখানে কাজ করছে, কাজের বিনিময়ে তাকে কোরবানির গোশত দেওয়া যাবে না। কাজ করছে তাকে কাজের বিনিময়ে
পয়সা দেন, কিন্তু কোরবানির গোশত দেওয়া যাবে না। কোরবানির গোশত দিতে হবে গরিব দুঃখীদের। এমনিভাবে কোরবানির যে যন্ত্র রয়েছে, যন্ত্র চামড়া, অনেকে দেখা যায় চামড়াও বদলের হিসেবে দিয়ে দিয়ে না, কোরবানির চামড়া গরিব দুঃখীদের জন্য। কোরবানির চামড়াটা গরিব দুঃখীদের জন্য দিয়ে দিতে হবে। হয়তো সরাসরি দিয়ে দেন অথবা বিক্রি করে মূল্য দিয়ে দেবেন, গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে, এদেরকে দিয়ে দিতে হবে। কোরবানির যে চামড়া রয়েছে, গরুর চামড়া বা যে জন্তু জবাই করলেন, সেই চামড়াটা নিজে যদি ব্যবহার করতে পারেন তাহলে ব্যবহার করা যাবে, কিন্তু সরাসরি বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না। বিষয়টা কি বুঝতেছেন আপনারা? জি, কোরবানির গোশত রেখে দিতে পারবেন না, এটা বিনিময় দিতে পারবেন না, হাদিয়া হিসেবে দিতে পারবেন, হাদিয়া দিতে পারবেন, বা যে কোনো লোককে আপনি হাদিয়া দিতে পারবেন। আর যে ব্যক্তি জবাই করলো বা যে ব্যক্তি কাটাছেড়া করলো, ও যদি গরিব হয়, এতিম হয়, গরিব হিসেবে এতিম হিসেবে দিতে পারবেন, গরিব বা এতিম হিসেবে গরুর গোশত দিতে পারবেন, বা যে জন্তু জবাই করলেন জন্তু গোশত দিতে পারবেন, কিন্তু মজুরি হিসেবে দিতে পারবেন না। বিষয়টা বুঝতে পারবেন? আচ্ছা, তো এরপরে যে কোরবানির চামড়ার কথা যে বলেছি, চামড়ার হকদার হয়ে যায় গরিব দুঃখীরা, সুতরাং চামড়া বিক্রি করে গরিব দুঃখীদেরকে দিয়ে দেবেন। তো এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আমরা কয়েকটা মাসালা জানলাম। তো গুরুত্বপূর্ণ মাসালার মধ্যে আমরা শুরুতে জানলাম কোরবানির পশুর জবাই করার যে সময়সীমা, সময় কখন, কোন সময় জবাই করতে হবে, ঈদের সালাতের পরে জবাই করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা জানলাম ঈদের সালাতের সময় কখন। ঈদের সালাতের সময় আমরা কোন সময় জানলাম? সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পরেই, বিলম্ব না করে যথাসময়ে সালাত আদায় করা। তৃতীয় নম্বরে আমরা জানলাম যে কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে, 13 তারিখের আগ পর্যন্ত, আরবি মাস হিসেবে 13 তারিখ আসরের আগ পর্যন্ত কোরবানি করা যাবে। চতুর্থ নম্বরে আমরা জানলাম কোরবানির পশু জবাই করার যে পদ্ধতির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, কান্নামুখী করেছেন এবং দোয়া করেছেন, সেই দোয়াগুলো করে তারপর করা। এরপরে পঞ্চম নম্বরে আমরা জানলাম কোরবানির পশুকে যে কিবলামুখী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করেছেন, সেই দোয়াটা পারলে পাঠ করা। এরপরে অন্তরপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলা। এরপরে ষষ্ঠ নম্বরে আমরা জানলাম কোরবানির গোশত যে বন্টন নীতি, বন্টন কিভাবে করতে হবে। প্রথম হচ্ছে যেটা ভাগ করে তারপর করা, আর যদি মনে করে কেউ যে 3 ভাগ করে দেবে না, কেউ বেশি রাখবে, এটাও রাখতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে অষ্টম নম্বরে আমরা জানলাম যে 3 দিনের বেশি রাখা যায় কিনা, কোরবানির যে গোশতকে 3 দিনের বেশি রাখা যায় কিনা, এক্ষেত্রে আমরা জানলাম যে হ্যাঁ রাখা যায়। এরপরে নবম নম্বরে আমরা জানলাম কোরবানির গোশত বন্টন বা মজুরি হিসেবে দেওয়া যাবে কিনা, মজুরি হিসেবে দেওয়া যাবে না। এরপরে চামড়া আমরা জানলাম চামড়াটাকে বিক্রি করে গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হবে। এ হচ্ছে মৌলিকভাবে কয়েকটি মাসালা আমরা আজকে জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসালাগুলো সঠিকভাবে বুঝে শুনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বাকি আমরা একটু ঘোষণা শুনে নিই। আমাদের এখানে এবং আল-শাফা জামে মসজিদের মাঠে ঈদের সালাত হবে সকাল 7:30টায়। ঈদের সালাত হবে সকাল 7:30টায়। আগামীকাল ঈদের জামাত হবে সকাল 7:30টায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك
سواه. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.